প্রত্যাশাগত রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে পৌঁছে গেল ব্লাড মাউথ ক্লাব। শনিবার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দল ৩-১ গোলের ব্যবধানে কল্যাণ সমিতিকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে পৌঁছে যায়। আগামী ২২শে জুলাই আসরের ফাইনালে খেতাবি যুদ্ধে মুখোমুখি হবে ফরওয়ার্ড ক্লাব এবং ব্লাড মাউথ ক্লাব। তৈরি হয়ে গেল রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালের তালিকা। ১০ দলীয় আসরে ফাইনালে পৌঁছে গেল ব্লাড মাউথ ক্লাব। শনিবার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দল ৩-১ গোলের ব্যবধানে কল্যাণ সমিতিকে হারিয়ে ফাইনালে পৌঁছায়। ম্যাচের শুরু থেকেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করে ব্লাড মাউথ। শুরুর ৮ মিনিটে প্রথম গোল করে মিলন সিংহ ব্লাড মাউথকে এগিয়ে দেয়। একাধিক সুযোগ তৈরি হলেও অভিজ্ঞতার ছাপ প্রতিফলিত হয় কল্যাণ সমিতির ফুটবলারদের মধ্যে, যার কারণে প্রথমার্ধের অন্তিম সময়ে আরও একটি গোল হজম করে দল। ৪৪ মিনিটে ব্লাড মাউথের পক্ষে পিটার সিং গোল করে দলকে এগিয়ে দেয়। ২-০ গোলে পিছিয়ে থেকে কল্যাণ সমিতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায়, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয় পরিকল্পনার ছক। যদিও ৭৯ মিনিটে পুহাং সুব্বা কল্যাণ সমিতির পক্ষে প্রথম গোল করে। ২-১ গোলের ব্যবধানে জমে ওঠে লড়াই। দর্শকদের মধ্যে পরিলক্ষিত হয় উৎসাহ। উত্তেজনায় ভরপুর ম্যাচ এগিয়ে যায় শেষ বাঁশির দিকে। ঠিক তখনই ৮২ মিনিটে ব্লাড মাউথের পক্ষে দক্সির সিং তৃতীয় গোলটি করতেই দলের জয় নিশ্চিত হয়ে যায়। শেষ ৮ মিনিটে একাধিক সুযোগ তৈরি হলেও কল্যাণ সমিতির সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। দ্বিতীয় দল হিসেবে ফাইনালে যোগ্যতা অর্জন করে নেয় ব্লাড মাউথ ক্লাব। এদিকে বিজয়ী দল ফাইনালে যোগ্যতা অর্জন করার পর বিজয়ী কোচ কর্নেন্দু দেববর্মা দলীয় ফুটবলারদের অভিনন্দন জানিয়ে সেমিফাইনালে নামার আগে দল যে পরিকল্পনা নিয়েছিল তা সফল হয়েছে দলীয় ফুটবলারদের কৃতিত্বেই। ম্যাচ শেষ হবার পর এমনই অভিমত বিজয়ী কোচ কর্নেন্দু দেববর্মার। একটা জিতবো যে এরকম আশা ছিল, আর ফার্স্ট হাফে তাই হয়েছে, কিন্তু সেকেন্ড হাফে ঠিক আছে, যেহেতু সেমিফাইনাল ম্যাচ আর নকআউট সিস্টেম, তো ঠিক আছে, যারা গোল খাবে তারা তো লাস্টে চাপাবে, আর এটা যে কোনো টিমের কাছে প্রেসার আসতে পারে। ভালো হয়েছে বা আমাদের ডিফেন্ডার তারা ওই প্রেসারটাকে সহ্য করে আবার লাস্টে আবার গোল করতে পেরেছে। অন্যদিকে প্রথমবার প্রথম ডিভিশনে যোগ্যতা অর্জনকারী কল্যাণ সমিতি হাতছাড়া করে রাখাল শিল্ড ফুটবলের ফাইনালের স্বপ্ন। ৩-১ গোলের ব্যবধানে হেরে যাবার কারণ হিসেবে দলীয় কোচ আবু তাহের দলের অনভিজ্ঞতাকেই দায়ী করলেন। তাছাড়া মাঝমাঠ ততটা প্রত্যাশা মতো তুলে ধরতে পারেনি গুরুত্বপূর্ণ ম্যাচে বলে জানিয়েছেন তিনি। টিম থেকে ওদের টিম একটু এগিয়ে আছে, ওদের অভিজ্ঞ প্লেয়ার বেশি। আমাদের লোকাল যেন ৩ জনকে বাধ্যতামূলক খেলাতে হবে, সে কিন্তু সেই রকম আমার হাতে সাবস্টিটিউটেড প্লেয়ার ছিল না। পাশাপাশি ওদের যে একটা স্ট্রাইকেরই সে পার্থক্যটা করে দিয়েছে। যদিও রেজাল্টটা 3-1 যদি কেউ শুনে তাহলে বলবে ওয়ান সাইডেড ম্যাচ হয়েছে। আমি বলবো আমরাই ডমিনেট করেছি, আমরাই বেশি অ্যাটাকিং গিয়েছি, ওরা শুধু জাস্ট কাউন্টার অ্যাটাকে গোলগুলো কনভার্ট করেছে। এবং লাস্টে আমরা গোল করার মতো অনেক সুযোগ এসছে, দুর্ভাগ্য আমাদের ভাগ্য সাথে ছিল না, আমরা গোল করতে পারিনি, কিন্তু ছেলেরা আপ্রাণ ফাইট করেছে। রাজধানীর ময়দানে ফিরেছে ফুটবলের জৌলুস। ১০ দলীয় আসরের দুটি সেমিফাইনাল তার প্রমাণ দিল মা কান্ত মাঠে। নিজেদের দক্ষতা পরিচয় দিয়ে সেরা দুটি দল পৌঁছে গেল ট্রফি জয়ের মূল পর্বে। যদিও এখনো ফাইনাল ম্যাচের আগে দু দলের সামনে রয়েছে ৭২ ঘন্টা সময়। তাই এখন দেখার বিষয় শেষ পর্যন্ত ফাইনালের আগে নতুন রণনীতি তৈরি করে কোন দল এই বছর ঘরোয়া ফুটবল মৌসুমের প্রথম প্রাইজ মানি আসর রাখাল শিল্ড নকআউট ফুটবলের চ্যাম্পিয়ন হয়। Bureau Report, News Vanguard।